রংধনু কয়টা কালার তৈরি হয়? 7টা। সেটাকে আমরা মনে রাখার জন্য কি বলি? বলি বেনিয়া সহ কলা, তাই বলি না? 7টা কালার পাওয়া যায়, তাই না? কেন হয়? যখন সূর্যের আলো পড়ে আর ওই পানির ফোঁটা ফোঁটা যে কণা আছে, সে কণা তখন প্রিজমের মতো কাজ করে। প্রিজম কি? যার মধ্যে দিয়ে আলো প্রেরণ করলে আলোকে সেপারেশন করে দিতে পারে। হ্যাঁ, প্রতিসরণ বলে এটাকে। এটাকে কি বলে? এই প্রতিসরণের ফলে রংধনু তৈরি হয়। আমরা কালার ভিন্ন দেখি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চোখ দিয়েছে এবং কত সুন্দর সুন্দর মজেজাও দিয়েছে, তাই না? কত কিছু আমরা দেখতে পাই। শিখছো? আচ্ছা, আমরা ওদিকে না যাই। দেখো, আমরা শিখছিলাম যে পৃথিবী যেটা, এটা হচ্ছে পৃথিবী। ওকে, এই পৃথিবীর মেরু অঞ্চল কোন দিকে বলো তো? মেরু অঞ্চল কোন দিকে? হ্যাঁ, ওপর আর নিচ। এইটা একটা মেরু, এটা একটা মেরু। এই মেরু মনে থাকবে তো? আর বিষুবীয় অঞ্চল কোনটা? পৃথিবীর এই পাশটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই পাশটা কি? বিষুবীয় অঞ্চল। বাংলাদেশ কিন্তু উত্তর গোলার্ধে। এই উপরের অংশটাকে কি বলে? উত্তর গোলার্ধ। এইখানে করে আছে বাংলাদেশ। ওকে, এখানে আছে কি? বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা এখন ওইদিকে যাচ্ছি না, ভূগোলের মধ্যে যাচ্ছি না, কিন্তু কেমিস্ট্রির সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে আমরা পৃথিবী থেকে ছিটকে আকাশের দিকে চলে যাচ্ছি না কেন বলতো? মহাকর্ষ বলের কারণে। এই বলের মান কত? ভেরি গুড। এটা একটা ত্বরণ, তাই না? যেটাকে বলে জি এর মান। যেটাকে কি বলে? জি এর মান। তোমরা ফিজিক্স থেকে শিখে নিও। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বায়ুমণ্ডল আছে না, আছে কি না? এইটাকে পৃথিবীকে ঘিরে একেবারে অনেক বায়ু আছে, তাই না? বলো, যত তুমি উপরের দিকে উঠতে থাকবা তত বাতাসের ঘনত্ব কি হবে? কমতে থাকবে। তত ঘনত্ব কি হবে? কমতে থাকবে। তাহলে সবথেকে বেশি ঘনত্ব কোথায়? পৃথিবীর লাগে একবার সাথে। এটা যদি ভূপৃষ্ঠ হয়, এই ভূপৃষ্ঠের উপর তুমি আর আমি দাঁড়ায় আছি না, এই যেখানে দাঁড়ায় আছি, এখানে এই বায়ুর ঘনত্ব সবথেকে কি বেশি। তাহলে এই বায়ু পৃথিবী থেকে মহাশূন্যে চলে যাচ্ছে না কেন? কারণ পৃথিবী তার কেন্দ্রের অংশের দিকে প্রত্যেকটা বস্তুকে, তুমি আমি এই যা কিছু আছে সবকিছুকে টেনে ধরে আছে, টেনে ধরে আছে। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার ফলে আমরা ছিটকে পড়ে যাচ্ছি না, মহাকাশের দিকে পড়ে যাচ্ছি না, তাই না? তাহলে বায়ুকেও সেইভাবে টেনে কি করছে বলতো? ধরে রাখছে। তাহলে বায়ু কেন আটকায় আছে সেটা শিখলা তো। এখন এই বায়ুমণ্ডলের অংশকে কয় ভাগে ভাগ করা আছে? 4 ভাগে। এই ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার যদি তুমি যাও, তাহলে যে অঞ্চলটা পাবা সেটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। কি স্ফিয়ার? ট্রপোস্ফিয়ার। মনে থাকবে? তাহলে এই যে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, এগুলো সবকিছু ঘটছে কোনটার মধ্যে? এই ট্রপোস্ফিয়ার। তাহলে আকাশে যখন মেঘ তৈরি হচ্ছে, এই 16 কিলোমিটারের মধ্যেই তৈরি হচ্ছে, ঠিক আছে? মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, আবার বাষ্পীভূত হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, তাই না? প্রসেসটা এরকম না? এখন কোশ্চেন আসে যে জেট প্লেন কোন অঞ্চল দিয়ে যায়? কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। এই 16 কিলোমিটারের পরে যে অঞ্চলটা, সেটা হচ্ছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। মনে থাকবে? তাহলে জেট প্লেন যখন উপর দিয়ে যায় তখন নিচের মেঘ দেখা যায়, তাই না? কেন দেখা যায়? কারণ ও তো মেঘের উপর দিয়ে যায়, ঠিক আছে না? তো ফলশ্রুতিতে 16 কিলোমিটার পার করে যায়। তাহলে এখান থেকে একটা প্লেন উঠে এমন করে যে নামে। আমরা মডেল, তোমরা 5টা পড়ছিলা তো, কিছু কিছু ধরো টপিকে ধরা হয়, কিছু কিছু অংশে বাদ হয়। এখন এর মধ্যে তো আরো অংশ আছে না? যেমন আয়োনোস্ফিয়ার আছে, তারপর তোমার ওজোনোস্ফিয়ার আছে। এখন দেখো, এই কথাটা মনে রাখতে হবে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আয়োনোস্ফিয়ার, কি বলে, ওজোনোস্ফিয়ার পড়ে, ঠিক আছে? আর এই ওজোন হচ্ছে বলয়, একটা গ্যাসের বলয়। এখানে কি গ্যাস আছে? ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাসের সংকেত কি? O3। তাহলে এই ওজোন গ্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে কে জানো না বলো তো? কেন? পৃথিবীকে রক্ষা করছে। কি থেকে রক্ষা করছে? হ্যাঁ, এই যে বাইরে একটা সূর্য আছে আমাদের, তাই না? বলো, সূর্য থেকে রেডিয়েশন আসছে, কিছু ক্ষতিকারক রেডিয়েশনও আসছে, তাই না? এই ওজোন স্তর কি করছে? সেই সকল ক্ষতিকর রেডিয়েশন গুলো কি করছে? শোষণ করে ফেলছে। ফলশ্রুতিতে সেগুলো পৃথিবীতে আসছে না বিধে আমরা বেঁচে থাকছি, তাই না? যদি আসতো তাহলে আমরা কি হতাম বলতো? মারা যেতাম। কিভাবে? ক্যান্সার তৈরি হয়ে যেত আমাদের শরীরে, তাই না? ইভেন অনেক দেশ আছে যাদের এই শুধুমাত্র সূর্যের আলোর কারণে শরীরে ক্যান্সার তৈরি হয়। কোথায় হয়? আমেরিকা, কানাডা, এই সকল রাষ্ট্রে হয়। কেন হয়? কারণ ওরা হচ্ছে কি করে বলতো? ওরা হচ্ছে যে শিল্প ডেভেলপ, হ্যাঁ, এই যে সকল ক্যামেরা ফ্যামেরা সব কোথা থেকে আসে? ওই দেশ থেকে আসে না? তো ওরা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আর এই বিভিন্ন টাইপের ক্ষতিকারক গ্যাস তৈরি করে। আচ্ছা, এখন এই ওজোন স্তর নষ্ট করতে সবথেকে বেশি পরিমাণে খারাপ গ্যাস, সেটা কি? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। সেটাকে কি বলে? সিএফসি। এটার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। কি বলো? ফ্রিয়ন। আচ্ছা, বলো তো সিএফসি কোথায় কোথায় ব্যবহৃত হয়? রঙের কারখানায়। এই দেখো, ফ্রিজ তৈরি করেছে, দেখিছো? এই সরি, এসি বা ফ্রিজ, হ্যাঁ,
তাপমাত্রা যেখানে কমায় সেখানে কি করা হয়, এই সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। ফুল মিনিং মনে রাখবা, ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, ক্লোরোফ্লোরো কার্বন। তার মানে কি কি আছে ওর মধ্যে দেখো তো। হ্যাঁ, ধরো একটা সিএফসি এর নাম লিখি আমরা, সিএলএফসি। এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, এটা কি কার্বন। তাহলে এখানে 2 দাও, এখানে 2 দাও। তার মানে এটা ভালোভাবে লিখো, C2F2C। কার্বনের কয়টা হাত? 4টা হাত। 4টা হাতে 4 জনকে ধরছে। তাহলে এটা একটা ক্লোরোফ্লোরোকার্বন। এখন এই যে ইয়াটা, এসিটা বা ফ্রিজটা যদি নষ্ট হয়ে যায়, এর মধ্যে যে ফ্রিয়ন গ্যাসটা রাখা ছিল সেটা কোথায় যাবে? বাষ্পে হয়ে যাবে। আমরা তো ধরে রাখতে পারবো না। ফলশ্রুতিতে এটা যে ওই ওজোন গ্যাসে যে ধাক্কা দিবে এবং এর সাথে বিক্রিয়া করে এটাকে ক্ষয় করে ফেলবে। এটা কিন্তু ওগুলোর সাথে বিক্রিয়া করে ক্ষয় হয়ে ফাঁকা হয়ে যায়। এক একটা যদি ছিদ্র হয়, তাহলে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতো বড় একটা ছিদ্র তৈরি হয়ে যায়। তাহলে ওর মধ্যে কি পরিমাণ এই ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে চলে আসবে, চিন্তা করছো? তাহলে এখন এই কারণে পৃথিবী উদ্যোগ নিয়েছে যে আমরা তো পৃথিবী ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখন কি করতে হবে? পৃথিবীকে বাঁচাইতে হবে। তাহলে আমাদের একটা সকল দেশকে নিয়ে একটা সংগঠন আছে, যেটার নাম কি? ইউএনও। হ্যাঁ, জাতিসংঘ। তো জাতিসংঘের একটা ইয়া আছে, কি বলে, প্রোগ্রাম আছে, যেটাকে বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ। কি বলে? হ্যাঁ, 2024 নভেম্বরে কপ হয়েছে, সেটা কপ 29। এবার 2025 কত হবে? কপ 30। কত কি হবে বলো? কপ 30। এদের আলোচনার মূল বিষয় কি বলো তো? এদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে পৃথিবীকে কিভাবে সংরক্ষণ করা যায়, এই ওজোন গ্যাস কিভাবে ভালো রাখা যায়, সিএফসি গ্যাস কিভাবে ব্যবহার যেন না করার প্রয়োজন পড়ে। আমরা তো আরো কত ভাবে পৃথিবীর ক্ষতি করছি না? কি করছি বলতো? ইট ভাটার, এই যে সকল কার্বন ডাই অক্সাইড, এগুলোর সাথে আরো কিছু সম্পর্কিত আছে। কি বলতো? এখন আসবে সেটা কি বলতো? গ্রিন হাউস ইফেক্ট। কি আসবে বলো? গ্রিন হাউস ইফেক্ট। এগুলো কিন্তু হট টপিক, মানে গুরুত্বপূর্ণ টপিক। এগুলো থেকে এখন কোশ্চেন কিন্তু 2-1টা হয়। ওকে, আচ্ছা, গ্রিন হাউস সম্পর্কে আমরা জানবো এখন। গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান দেশে যেখানে অনেক বেশি পরিমাণে বরফ পড়ে, সেখানে কি করে বলতো? ওরা কাঁচের তৈরি ঘর বানায়, তাই না? সেই কাঁচের তৈরি ঘরের মধ্যে কি করে বলতো? এই বিভিন্ন টাইপের হচ্ছে কি বলে, সবজি চাষাবাদ করে, তাই না? আচ্ছা, তা করার কেন প্রয়োজন হয়? ধরো কানাডাতে কোনো এক লোক বসবাস করে, তার একটা ঘর বানাইলো, কাঁচের তৈরি ঘর। ওকে, এই কাঁচের তৈরি ঘরের মধ্যে সে কি করলো? একটা গাছ লাগাইলো, গাছটা হইলো। খালি জায়গায় যদি লাগাইতো তাহলে হইতো না। কেন হইতো না? কারণ বরফ পড়তো, নষ্ট হয়ে যেত, বা তাপমাত্রা পাইতোই না, গাছ হইতো না। তাহলে ওরা এই পদ্ধতিতে গাছ চাষাবাদ করে। তো এইটা কিভাবে গাছকে বাঁচায় রাখতে সহায়তা করে? যখন ওদের দেশে সূর্যটা উঠে, তখন সূর্যের আলো এই কাঁচের মধ্যে দিয়ে ভেদ করে যায়, কিন্তু আর বের হতে পারে না। আর কি হতে পারে না বলতো? বের হতে পারে না। কাঁচ কি করে? তাপমাত্রাকে অ্যাবজর্ব করে, ধারণ করে ফেলে। ফলশ্রুতিতে এই ঘরটার তাপমাত্রা কি থাকে বলতো? বেশি থাকে আবহাওয়ার থেকে। ফলশ্রুতিতে গাছ ভালো থাকে। তাহলে ধারণাটা কি বুঝছো তো? সেম পদ্ধতিতে কাজ করে আমাদের পৃথিবী। সেম পদ্ধতিতে কাজ করে কে? আমাদের পৃথিবী। এই হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে না বলতো? তো এই সূর্য থেকে যখন আলো আসে, তখন এই আলো কার্বন ডাই অক্সাইড শোষণ করে রাখে। ফলশ্রুতিতে রাত্রেও তাপমাত্রা কমে যায় না। রাত্রে তো সূর্য থাকে না, তাই না? কিন্তু তাপমাত্রা থাকে। কেন থাকে? ওই যে কার্বন ডাই অক্সাইড তাপমাত্রাকে ধরে রাখে এই পদ্ধতিতে। এইটার নামই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। ওকে, এটার নাম হচ্ছে গ্রিন হাউস। এটা হচ্ছে গ্রিন হাউস মানে ঘর, আর এইটা হচ্ছে যে কার্য পদ্ধতি, সেটা নাম হচ্ছে ইফেক্ট। হ্যাঁ, প্রক্রিয়া। তাহলে গ্রিন হাউস ইফেক্ট কি বোঝা গেল? তাহলে গ্রিন হাউস ইফেক্টে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে পরীক্ষা সবথেকে এই কোশ্চেনটাই বেশি আসে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? 1 নম্বর কথাই, সেটা কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড প্রধানত, আরো গ্যাস কি আছে না? আছে। দেখো তো কি কি দেওয়া আছে। যেমন মিথেন দেওয়া আছে, CH4 দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে বলতো? হ্যাঁ, নাইট্রোজেন অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরকম অনেক গ্যাস আছে না? ওজোন গ্যাসও হয়। তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কার্বন ডাই অক্সাইড। সবথেকে বেশি কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তাহলে দেখো তো কিছু কিছু কথা আলোচনা করে ফেলো। 4 প্রকার আমরা ওটা দেখে নিলাম। ট্রপোস্ফিয়ারের গভীরতা, তারপরে ট্রপোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের নাম হচ্ছে শান্তমণ্ডল। আচ্ছা, তারপরে এই পরের অংশে দেখো বোল্ড করে লেখা আছে যে নাইট্রোজেনের পরিমাণ বাতাসে সেটা কত? 78.01%। এই কথাটা মনে রাখবো। ওকে, আর অক্সিজেন কত পার্সেন্ট? 22%। হ্যাঁ, বা 20.
71%। তাহলে আমাদের বাতাসে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস আছে? নাইট্রোজেন আছে। আচ্ছা, এই কোশ্চেনটাকে আরেকটু ডাইভার্ট করা যায়, মানে যদি ঘুরিয়ে বলে মহাবিশ্বে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস আছে, তখন কি বলবা? তখন বলবা হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে তখন কি বলবা? হাইড্রোজেন। আচ্ছা শোনো, আমাদের একটা সূর্য আছে না? সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড়? অনেক গুণ বড়, এখন ধারণা করছেন। কিন্তু এর মধ্যে সবথেকে প্রধানত যে গ্যাস সেটা হচ্ছে কিন্তু হাইড্রোজেন গ্যাস। ওকে, তাহলে হাইড্রোজেন সবথেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে পৃথিবীর মধ্যে যদি তুমি আলোচনা করো, অর্থাৎ পৃথিবীর চারপাশে কোন গ্যাস সবথেকে বেশি? নাইট্রোজেন। আর পুরা সৌরজগৎ যদি আমি চিন্তা করি, তাহলে কোন গ্যাস বেশি হবে? হাইড্রোজেন গ্যাস বেশি হবে। আরো কত নম্বর? 49 নম্বর কোশ্চেন। আরো পরে নাকি যাই আমরা ওখানে? 49 নম্বর কোশ্চেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় গ্যাস কোনটা? হাইড্রোজেন হবে। অক্সিজেন কাটো, কেটে হাইড্রোজেন বানাও। শুনছো? আচ্ছা, শোনো নাই? আচ্ছা, আগের পেজে আরো দুটো কথা আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বাতাসে 0.03%। কয় পার্সেন্ট? 0.03%। ওর নিচ দিয়ে লিখে রাখো যে পানিতে অক্সিজেনের পরিমাণ 0.3%। পানি কোথায়? সমুদ্রের মধ্যে আছে, নদীতে আছে, পুষ্করিণীতে আছে, সরোবরে আছে। চিনো সরোবর? চিনো না? পুকুরকে সরোবর বলে। পুকুরকে কি বলে? সরোবর। বললাম যে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%, আর বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%। কোনটা বড় কোনটা ছোট? কে বলবা বলো? হ্যাঁ, 0.3 বড়। তাহলে পানির ভিতরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। মাছ কিভাবে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে জানো? উল্কার সাহায্যে। তাহলে সেই পানি কোথায় থাকে? অক্সিজেন কোথা থেকে? পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। তোমরা বেভারেজ কে